জুলাইয়ের হাওয়া বইছে ভারতের রাজনীতিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশটির পার্লামেন্ট সংলগ্ন যন্তর মন্তরে চলমান ভারতীয় ছাত্র সমাজের আন্দোলন 2024-এর কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যেমনটা হয়েছিল বাংলাদেশে, অনেকটা একই রকম অবস্থা ভারতেও। বাংলাদেশেও তৎকালীন সরকার বল প্রয়োগ করে দমাতে চেয়েছিল সেই আন্দোলন। নরেন্দ্র মোদী সরকারও হাঁটছে একই পথে। প্রায় সব দিক থেকেই মেলানো যাবে জুলাই আন্দোলনের সঙ্গে ককরোচ পার্টির আন্দোলন। 20 জুলাই যন্তর মন্তরে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় মোদী সরকার, যেখানে হেনস্থার শিকার হন নারী শিক্ষার্থীরাও। এমন পরিস্থিতিতে নীরব ভারতীয় ক্রিকেটাররা, অথচ যাদের একরকম ঈশ্বরের চোখে দেখেন ভক্তরা। ছাত্র সমাজের ক্রান্তি লগ্নে পাশে পাচ্ছেন না প্রিয় ক্রিকেটারদের। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। বিরাট কোহলি, রোহিত শর্মা, সচিন টেন্ডুলকাররা ভারতের সবচেয়ে বড় রোল মডেল। তাদের জয়ে উচ্ছ্বাসে ভাসেন, আবার হারে একই সঙ্গে বেদনার্ত হন তারা। তবে গোটা ভারতের যুব সমাজ যখন একটা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তখন নিশ্চুপ ক্রিকেটাঙ্গনের তারকারা। বলিউডের অনেকেই ছাত্রদের পক্ষ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেও ক্রিকেটারদের পক্ষ থেকে খোলামেলা বক্তব্য নেই। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার। তিনি অবশ্য ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি লেখা পোস্ট করেছেন তিনি, যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি, পরীক্ষায় স্বচ্ছতা এবং মেধার মূল্যায়নের কথা বলেন। অথচ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি সচিন। প্রায় একই ধরনের বক্তব্য এসেছে শুভমান গিলের পক্ষ থেকে। ছাত্রদের পক্ষে খুব একটা জোরালো বক্তব্য নেই তারও। মূলত ভারতের ক্রিকেট পরিচালনার মূল হর্তাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ, যে কারণে সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ধুয়োধ্বনি দিচ্ছেন সমর্থকরা। যন্তর মন্তরে উপস্থিত শিক্ষার্থীরা বিরাট কোহলি, রোহিত শর্মাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন। অবশ্য এর আগেও বড় কোনো আন্দোলনে ভারতীয় ক্রিকেটারদের সরব হতে দেখা যায়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।